হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন আমি আমার লাঞ্চ রেডি করছি। এরকম কর্নফ্লেক্স, তবে হ্যাঁ এটাতে যেমন প্রোটিন আছে, ফ্যাট নেই, খুব কম, মানে মাইনাস কত আছে তো, কিন্তু যেটা সঠিক বলতে চাইছি সেটা হচ্ছে পেটটা অনেকক্ষণ ভরে থাকে আমার। মানে এইসব মানে ফল খেয়ে, দুপুরবেলাতে ফল খেয়ে কদিন খাচ্ছিলাম ফল, একটা করে ডিম খাচ্ছিলাম, তো সন্ধ্যেবেলার দিকে এত খিদে পাচ্ছিল যে আমি থাকতে পারছিলাম না। শেষে তো বললাম তোমাদেরকে, ওটসের বিস্কিট এইসব কিনে এনেছিলাম, যেহেতু ফ্যাট নেই, চানা এসব কিনে এনেছিলাম, এটাও কিনে এনেছিলাম তার সাথে। কিন্তু এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরে থাকছে, এতটা কষ্ট হচ্ছে না, অনেকক্ষণ ভরে থাকছে, ঝামেলাও নেই। দুধটা একটু গরম করো আর দিয়ে দাও, ব্যাস এই দু মুঠো দিয়ে দিচ্ছি, ব্যাস এটাই অনেকক্ষণ পেটটা ভরে থাকে। একদিকে আমার ভালো হয়েছে। খিদে পেলে এত থাকা যায়, খিদে পেলে খেতে তো বারণ করেনি, কিন্তু এমন খাবার খেতে বলেছে ডাক্তারে যে যেটাতে ফ্যাট নেই, প্রোটিন আছে, এরকম খাবার খেতে বলেছে। খেতে যে মানে ডায়েট করা মানে যে না খেয়ে থাকা, যে পেটে খিদে নিয়ে সেটা না। কিন্তু আমরা কি করি, খিদে পেলে আমরা এমন খাবার খেয়ে নিই যে যেটাতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, তো সেটাই ভুল হয়ে যায়। সেই কারণে খেতে তো বারণ করছে না, কিন্তু এমন খাবার খেতে হবে যেটাতে ফ্যাট নেই। দুধটাই গরম করতে বসানো ফ্রিজে ছিল, এটা আমি এখনো একটু গরম হোক, না খেতে পারবো না। তার সাথে তো একটা ফল আছে, আজকে কলাগুলোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, একটা কলাই খায়, আপেলও এনে দিয়েছে রুদ্র, তো কলা খাবো। আর ডিমও আছে, কিন্তু না এই কলাটা আর কর্নফ্লেক্স খাবো না, আর ডিম খেতে ইচ্ছে করে না, খুব পেটটা ভরে যায়। ছুটি হয়ে গেছে, আনতে যাচ্ছে। আজকে ওর বাবা ওকে নিয়ে গেছিলো, ও বাসে যায়নি, বাবার সাথে গেছিল। প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে, শীতের তো এবার ফুল প্যান্ট লাগবে স্কুলের, তো আজকে ওর বাবা ফুল প্যান্ট কিনে নিয়ে আসলো, নাহলে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা। আর ব্লেজার তো আছেই। আজকে ও রিভিশন টেস্ট শেষ হয়ে গেল আর কি, আবার 8 তারিখ থেকে সেকেন্ড টার্ম এক্সাম। 8 তারিখ মানে তখন আমি নিয়ে মানে রুদ্র দিয়ে যাবে স্কুলে, আর আমি নিয়ে আসবো, তখন ওই বাড়িতে চলে যাব। 8 তারিখের মধ্যে রুদ্রকে বলেছি 5 তারিখের মধ্যে আমি নতুন বাড়িতে চলে যেতে চাই। আজ 19 তারিখ হয়ে গেল, আমাদের বাড়িটা 25 তারিখে দিয়ে দেবে, মানে এই সামনের 25 তারিখ দিয়ে দেবে। তো আমি ওই 10টা দিনের মধ্যে গুছিয়ে আমি ওই বাড়িতে যেতে চাই। আর ভাল লাগছে না, অনেক অসুবিধা হচ্ছে এই বাড়িতে। বাথরুমে মানে নালা দিয়ে জল পাস হচ্ছে না, বুঝতে পারছো? জল পাস হচ্ছে না, কতটা প্রবলেম। আবার একজনকে, যার বাড়ি আর কি, তাকে বলে সে আসেই না 5-6 দিন পরে একজন লোক পাঠালো, করে দিয়ে গেছে। মানে এই করে চলছে, আর ভাল লাগছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ওই যে রুদ্র একটা সপ্তাহ পুরো ব্যস্ত ছিল, যে ভদ্রলোক আজকে চীন থেকে এসেছিলেন, তো উনি আমাদেরকে এইটা মানে রুদ্রকে এটা গিফট করেছে, আমাদের নতুন বাড়ি হচ্ছে শুনেছে। তো এই দেখো কি সুন্দর করে গিফট এটা এসছে, দেখো দেখে নাও, টেবিল ল্যাম্প, আর কি সুন্দর করে গিফট করা, দেখো এটা হচ্ছে প্রজাপতি করা, আর এইদিকে প্রজাপতির পাখনা, কি দারুণ না গিফট, মানে প্যাকিংটা খুব সুন্দর হয়েছে না? চলো এবার এটাকে আমরা খুলে ফেলি। এই যে দাঁড়িয়ে আছে, খোলার জন্য রেডি হয়ে আছে, চলো এবার খুলে ফেলি, খুলে দেখি। আমরাও দেখিনি, আমরাও দেখবো। ওটা কাটিস না। এই দেখো কি সুন্দর টেবিল ল্যাম্প বলেছিল, কিন্তু তো টেবিল ল্যাম্প লেখা ছিল আর কি, কিন্তু তো টেবিল ল্যাম্প না। কি সুন্দর মূর্তিগুলো দেখো, আদিবাসী, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, আদিবাসী, দেখো কি সুন্দর।
আমাদের সাজানোর জন্য একদম পারফেক্ট, মানে আমাদের পুরো নতুন বাড়িটা পুরো চীনের জিনিস দিয়েই সাজানো হবে। আর এটা অবশ্য চীনের জিনিসটা, মানে এটা এখানেও পাওয়া যায়, এটা এখানেই উনি কিনেছিলেন, আমাদের কিনে গিফট দিয়েছেন ওই মল থেকে। তো আর আমরা এইসব জায়গাতে যাইও দেখবে ঘুরতে, এখানে এরকম অনেক পার্ক আছে যেখানে এরকম আর কি আছে, মূর্তি টুর্তি বানানো আছে। তো কি সুন্দর না মূর্তিটা দেখতে, খুব খুব ভাল লেগেছে। একে দেখো গলায় মালা পরে বসে আছে। আজকে আমার রান্না হবে, এ বাবা ভাগ্যিস মনে পড়লো, আটা ময়দা মেখে রাখতে হবে। আজকে আমার রান্না হবে সেই যে চচ্চড়ি বানিয়েছিলাম শিম আলু বেগুন এসব দিয়ে, সেই চচ্চড়িটা রুদ্রর এত করা আছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমাকে বলেছে ওটা তুমি আর একদিন বানাবে। তো আজকেই ভাবছি ওই চচ্চড়িটা বানাবো, আর প্লেন মাছের ঝোল। আর এই যে টক দই বের করে রাখলাম, এই টক দই দিয়ে খাবে। এখন একটু আগে থেকে বের করে আমার ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা খেতে খাওয়াটা ঠিক না। আজকে হবে, আজকে মনে হচ্ছে আদা রসুন এখানে একদম কেটে রেখে দিয়েছি, এটাকে পেস্ট বানাতে হবে। এখানে এই যে এখানেই সব কাটা আছে, এটা নিয়ে যেতে হবে। চলো বানিয়ে ফেলে, আগে ভাবছি মাছটা করে নিই, প্লেন আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আমি তো আলু খেতে পারবো না, ঝোলটা আর চচ্চড়ি দিয়ে খাবো আর মাছ দিয়ে। আর তারপরে ভাবছি চচ্চড়িটা বানাবো। চলো বানিয়ে নিই, তাড়াতাড়ি কাটারও আছে, কাল আবার কী হবে সেটা কেটে রাখতে হবে। কালকে টিফিনে ঘুগনি বানাবো, ঘুগনি। রান্না কমপ্লিট, কিন্তু পরিষ্কারও করে নিয়েছি, শুধু ওইটা ফেলতে বাকি আছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর রুদ্র এখনো আসেনি, আটা ময়দাও মেখে নিয়েছে। ওটা কি বাজে কাজ, আমার ভালো লাগে না, মানে মাখা থাকে যেদিন সেদিন মনে ও মাখা আছে, কাজটা করা আছে। এখানে তো ভাত গরম আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, বেটু তো খায় না এক্ষুনি। আর এই যে আমার চচ্চড়ি, রুদ্রর খুবই পছন্দ হয়েছে চচ্চড়ি, এর আবার একদিন বানালাম। আর এটা এখন বানানো যাবে, শীতকালে তো হবে। আর এই যে মাছের ঝোল বা তরকারি যাই বলো, এই হচ্ছে আজকের আমাদের ডিনার। হয়ে গেল আমার রান্না কমপ্লিট, সবই কমপ্লিট হয়ে গেছে। এবার একটু টিভিটা খুলেছি, একটু টিভি খুলবো। বেটু তখন নিজে নিজে খায়, তো ওকে একটু মাখিয়ে দিতে হবে, মাছটা বেছে দিতে হবে, ব্যাস। আর রুদ্রদাস কখন আসে দেখি, একটু অপেক্ষা করি। রুদ্র এসে দেখছে, ওই দেখো, ও বলছে ওই ক্রিস্টালের ওই বাক্সে ওটা দিয়েছে, ওটা হচ্ছে শোপিস। আমরা ভাবছিলাম ওদের ল্যাম্প যেহেতু লেখা আছে, ওটার বাক্সে ভরে দিয়েছে, গিফট প্যাক করতে বলেছিল তো ওই জন্য। এই চলে এসছে, আর আমাদের হাতে এখন ওটসের বিস্কিট, এর হাতেও দিয়ে দিয়েছি ওটসের বিস্কিট, আমার হাতেও ওটসের বিস্কিট। এখন একটু খাই, খিদে পেয়ে গেছে, একটু পরে ডিনার করবো, একটু পরে খেয়ে নেবো, ঠান্ডা তো হয়েই গেছে, তো গরমটা এত খাওয়া যায় না। ও খুব বিস্কুটটা খেতে ভালো লাগে গো, বেশ মিষ্টি মিষ্টি। চলো দুজন মিলে পায়চারি করছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।